বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি। ইউটিউবে এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আপনাদের সবার সাপোর্ট আশা করছি। তো চলুন প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। আমি একজন সিঙ্গেল মাদার। আমার একটি কন্যা সন্তান আছে। আর আমি কিভাবে আমার প্রতিটি দিন কাটাই, কি করি না করি, আমার সন্তানকে কিভাবে বড় করি, আমার সুখ দুঃখ, হাসি কান্না আনন্দ সব কিছুই আপনাদের সঙ্গে এই ভ্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এইটা আমার ফার্স্ট ভ্লগ ভিডিও, তো এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, যাতে আমি নেক্সট ভিডিওগুলো খুব সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। আমাকে আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আর আমার ব্যালকনিতে কিছু গাছ আছে, সেখানেরই একটা গাছ দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম। আর আমি যেই গাছটি আপনাদের দেখিয়েছি, এই গাছটির নাম পার্পেল হার্ট। আর এটাতে হালকা গোলাপি কালার ফুল হয়। দেখতেই পেয়েছেন ফুলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর গাছের পাতাগুলো পার্পেল কালার হয়, যার কারণে এটার নাম পার্পেল হার্ট। আর তারপরে আমি সকালের নাস্তা বানাচ্ছি। এখানে আমি চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো আজকে। আর সেই সঙ্গে নেহারি আছে। তো নেহারিটা রান্না করা প্রায় কমপ্লিট। নেহারি যেহেতু অনেক দিন ধরে জাল দিয়ে তারপরে খেতে হয়, তো অনেক দিন ধরে নেহারিটা রান্না করা হচ্ছে, আজকে কমপ্লিট হবে। যার কারণে নেহারির সঙ্গে খাওয়ার জন্যই এই রুটিগুলো বানানো হচ্ছে। যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, তো আমার জীবনে অনেক বেশি সংগ্রাম, অনেক বেশি কষ্ট বা অনেক কিছুই আছে যেগুলো আমি আমার এই চ্যানেলে ফুটিয়ে তুলতে চাই। একজন একা মা কিভাবে তার সন্তানকে বড় করে, বা একজন মা যদি একটা সন্তানকে একা একা বড় করে, তার কি কি প্রতিকূলতা ওভারকাম করতে হয়, বা তার কি কি বাধা আসতে পারে, কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, আপনারা সবাই বুঝতে পারেন। আমি আমার বাচ্চাকে বড় করার জন্য অনেক স্ট্রাগল করে যাচ্ছি প্রতিনিয়ত। আর আমি আমার বাবা মায়ের সঙ্গে আছি। আমার বাবা অনেকটাই বয়স হয়ে গিয়েছে। আমার ফ্যামিলিতে উপার্জন করার একমাত্র পার্সন আমার বাবা। তো আমার বাবার উপরেই আমরা সবাই ডিপেন্ডেন্ট। আর বর্তমানে আমি কিছুই করছি না, যেহেতু আমার বাচ্চাটা অনেকটাই ছোট। আর অনেক কিছুই আছে আসলে মানুষের জীবনে, কখন কি হয়, কে কি করে, কে কোন পরিস্থিতিতে যায়, এটা কিন্তু কেউই বলতে পারে না। তো আমি যেহেতু ভ্লগ চ্যানেলটা শুরু করেছি, আর ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে, আল্লাহর রহমত থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আমি জানি না আমার ভিডিও দেখে আপনাদের কতটুকু ভালো লাগবে, কিন্তু আমি চেষ্টা করব প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে আরও ভালো করার জন্য। আসলে আমি একদমই নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে। আর বললামই যে আমার বাবা একজন একাই উপার্জন করে আমাদের ফ্যামিলির জন্য। তো আমি চাইলেও কোনো শো অফ করতে পারবো না, বা আমার পক্ষে সম্ভব না। আমি যেমন আমি তেমনটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আশা করছি আপনারা এগুলো দেখতে পছন্দ করবেন, বা কোনো ফেক বা নকল জিনিস দেখানোর চেয়ে আমার কাছে মনে হয় যে অরিজিনালি যেই মানুষটা যেমন, সেরকমই যদি দেখায় তাহলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে। আর জিনিসটা একেবারেই মানুষের মন ছুঁয়ে যায়, আমার কাছে এরকমই মনে হয়। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি আমার দৈনন্দিন লাইফের ভিডিওগুলোই আপনাদের সামনে নিয়ে আসব, এবং সেই সঙ্গে আপনাদের পছন্দগুলো প্রাধান্য দিয়ে ভিডিও আনার চেষ্টা করব।
কথা বলতে বলতে এদিকে আমার চালের গুঁড়া দিয়ে রুটিগুলো বানানো শেষ এবং সেই সঙ্গে রুটিগুলো ভাজাও শেষ হয়ে গিয়েছে। এখন আমি নিহারিটা বাগার দিয়ে নিয়েছি আর এখন লাস্টে আমি এখানে ব্যবহার করছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।